আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিওর হচ্ছে ইসোমেজল 20 ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য। ইসোমেজল 20 ক্যাপসুলটি মেডিভেট ফার্মাসি লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম ইসোমিপ্রাজল। আর জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি খাওয়ার নিয়ম কী, এই ওষুধটি কীভাবে খাবেন এবং কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এবং এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। ইসোমেজল 20। ইসোমেপ্রাজল হল আইসোমোর। এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হ্রাস করে। এটি প্যারাইটাল ক্ষেত্রে অ্যাসিড পাম্পের একটি নির্দিষ্ট প্রতিরোধক। ইসোমেজল 20 ক্যাপসুল যে সকল রোগের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে। এনএসআইডি দ্বারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার। এনএসআইডি সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ডিউওডেনাল জটিলতার ঝুঁকি বেশি থাকে, তাদের প্রতিরোধ চিকিৎসার জন্য এসিডি ব্যবহার করতে পারবে। এছাড়াও গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ ইরোসিভ রিফ্লাক্স এসোফ্যাগাইটিসের উপস্থিতি থাকলে এসিডি ব্যবহার করা যাবে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে ইসোমেপ্রাজলের অনুপস্থিতিতে এই ওষুধটি ব্যবহার করা যাবে। এছাড়াও জোলিনজাইলেশন সিনড্রোম অর্থাৎ মুখ ভরে চোখা, ঢেকুর আসা, টক জালযুক্ত, এছাড়াও হেলিকোব্যাকটেরিয়াল পাইলের ধ্বংস, ক্লাইস্ট্রিমাইসিন ও অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজলের সাথে ব্যবহারের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে। ইসোমেজল 20 মাত্রা ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে এনএসআইডি দ্বারা সৃষ্ট আলসারের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার 7 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। এনএসআইডি সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রোডিউওডেনাল জটিলতার ঝুঁকি বেশি থাকলে তাদের প্রতিরোধী চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্ক প্রতিদিন 20 মিলিগ্রাম। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইরোসিভ রিফ্লাক্স এসোফ্যাগাইটিস উপস্থিত থাকলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 12 বছর বেশি বয়স্কদের প্রথমে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। সম্পূর্ণ সুস্থ না হলে কিংবা লক্ষণ থেকে গেলে আরও 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে এসোফ্যাগাইটিসের অনুপস্থিতিতে প্রাপ্তবয়স্কদের 12 বছর বেশি বয়স্কদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। জোলিনজাইলেশন সিনড্রোমের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রথমে 40 মিলিগ্রাম করে প্রতিদিন 2 বার রোগীর প্রক্রিয়ার উপর ভিত্তি করে স্বাভাবিক ডোজ 80 থেকে 160 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। প্রতিদিনের 80 মিলিগ্রামের ডোজ 2 ভাগে দেওয়া উচিত। প্রতি নির্দেশনা এই ওষুধটি যেসব রোগীদের এই ফর্মুলেশন এর কোনো উপাদানের সাথে উচ্চ সংবেদনশীল আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত অর্থাৎ ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এসোমেপ্রাজল স্বল্প দীর্ঘ মেয়াদি উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য ভালোভাবে প্রতিষ্ঠিত। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। এসোমেজল 20 ক্যাপসুল গর্ভাবস্থায় তন্দ্রাঙ্গিনী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের তথ্য পাওয়া যায়নি, তাই ওষুধটি ব্যবহার না করা উত্তম। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে ও 30°C তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন। এসোমেপ্রাজল প্রতিটি বাক্সে রয়েছে 100টি ক্যাপসুল, যার বাজার মূল্য 700 টাকা, অর্থাৎ প্রতি পাতা ক্যাপসুলের মূল্য 70 টাকা এবং প্রতিটি ক্যাপসুলের মূল্য 60 টাকা। আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।